নিচু জাতের যারা লোকজন, এমনকি শূদ্রও নয়, শূদ্ররও তার একটা রিকগনাইজ পজিশন আছে জাতিভেদের চারটে ভাগে। একটা বড় অংশ মানে শূদ্রর থেকে অনেক বড় অংশ হচ্ছে যে যাদের কোনো জাতিই নেই, কোনো জাতির মধ্যেই তারা পড়ে না আর কি। তো তারা যদি মানে আমাদের ভারতবর্ষে এখন যেটা খুব সাকসেসফুলি করা সম্ভব হয়েছে, এই হরিজন সম্প্রদায়ের লোকজন যাদেরকে মহাত্মা গান্ধী হরিজন বলেছে, তাদেরকে বোঝানো সক্ষম হচ্ছে আপনারাও হিন্দু, আ- এবং আপনাদের কমন শত্রু হচ্ছে মুসলমান। সেই জন্য আপনার এবং এই যে রিসেন্টলি আমাদের এখানে বিজেপি জয় হলো, সেখানে কিন্তু আপনি যদি একটুখানি খেয়াল করে দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে কৌম অন্তজ শ্রেণীর লোকজনই ভোট দিয়েছে, এবং সেক্ষেত্রেও কাজ করে গেছে হিন্দু সেন্টিমেন্ট। তো আহ, যতটা না, আমার বক্তব্য হচ্ছে যতটা না ব্যাপারটা ধর্মীয় ব্যাপার, তার থেকে বেশি হচ্ছে এটা একটা পলিটিক্যাল ব্যাপার। ডোন্ট ইউ এগ্রি? বাসবিহার ভাই, আপনি যদি ওনার প্রশ্নের উত্তর দিতে চান তাহলে দেন। আমি তো ওনার স্টেটমেন্টটা শুনলাম, প্রশ্ন তো কোনো কিছু খুঁজে পাইলাম না। বা না, উনি তারপর লাস্টে গিয়ে বলছেন ডোন্ট ইউ বি অ্যাগ্রি। আচ্ছা, আপনি বলেন বাসবিহার ভাই। বিপুল বাবু নাকি উনি? না না, উনি টেস্ট ভাই, টেস্ট। আচ্ছা, টেস্ট ভাই, আপনার কথা না ভীষণ মানে অসংলগ্ন কথাবার্তা বলছেন আপনি। আপনি যে কোনো একটা পয়েন্ট ধরে এগোন। আপনি কখনো গীতা, কখনো আম্বেদকর, কখনো বিজেপি, এরকম করলে কিন্তু আলোচনা হয় না। আপনি যে কোনো একটা পয়েন্ট ধরুন। ভারতবর্ষে এমন কোনো লোক আছে যে হিন্দু নয়? প্রথমে এটা ক্লিয়ার করুন। মনে করুন একজন না, শূদ্র বা হরিজন, সে কি, তাকে জিজ্ঞেস করে দেখবেন তো সে কি হিন্দু নয় বলে নিজেকে? ধীরে আমি ধীরে জানি না। ক্লিয়ার করতে দেন। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং আপনি যেটা জানেন না সেটা ক্লেম করতে পারেন না। আমি ক্লিয়ার আম্বেদকরকে করি। শুনুন, শুনে নিন আগে। আম্বেদকরকে সর্বজ্ঞ মনে করছেন কেন আপনি? আমি সর্বজ্ঞ মনে করিনি। আমি আম্বেদকর আমার একজন যেটা, বৌদ্ধ ছিলেন, জানেন তো? উনি তার মৃত্যুর 6 মাস আগে বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি? তো তার মানে তিনি হিন্দু নন, এবং তিনি মরিয়া হিন্দু প্রমাণ নয়। করতে চাইলেন যে উনি হিন্দু নন, সেটাই। না না, ওসব কাব্যের কথা বলে, ওসব রবীন্দ্রনাথ, ওইসব শরৎচন্দ্রের কথা বলে কিছু প্রমাণ করা যায় না ভাই। বিষয়টা হচ্ছে গিয়ে, তিনি একটা অন্ধবিশ্বাসকে পরিত্যাগ করে আর একটা অন্ধবিশ্বাসী হয়েছিলেন। বৌদ্ধ ধর্ম যদি আপনি পড়েন, তার 70% হচ্ছে ভুয়া কথাবার্তা। বুঝলেন? না, আপনার আমার, মরার আগে আপনার একটা আত্মা বিরাজ করতো, এইটা আপনি মানেন? না সেটা নয়, কিন্তু তার তাহলে প্রধান, আম্বেদকর কি করে না, সর্বজ্ঞ হয়? আমি আম্বেদকর সর্বজ্ঞ আমি জানি না। আমি আপনার কেন মনে হলো আমি আম্বেদকরকে আমি সর্বজ্ঞ বললাম? আমি হ্যাঁ, জাস্ট না, ওই এইটুকু যে বার আপনি করাতে তাকে চাইলাম। কোট করছেন তো। শুনুন, না, শুনুন। কোনোদিন কাউকে কোট করবেন না, কারণ সেই ব্যক্তি সর্বজ্ঞ নয়। কিন্তু রবীন্দ্রনাথকে কোট করলে আপনি ভুল করবেন। না, না, কিন্তু এটা তো রবীন্দ্রনাথ ঠিক। সর্বজ্ঞ নয়। বাদশাহু, এটা তো ঠিক হ্যাঁ, যে যে কোনটা ঠিক ভারতবর্ষে, আগে বলুন, আমি আগে মনে করব, তবে তো ঠিক। আপনি আরে বলে আমি, দিলি সেটা ঠিক হবে নাকি? কোনটা এটা ঠিক তো সেটা আগে বলুন, বলে জিজ্ঞাসা করুন এটা তো ঠিক কি না। আমি বলতে এই যাচ্ছি, ধরনের বলতে দিচ্ছেন কথাবার্তা না। কেন বলেন? কিন্তু আমি কিন্তু কিছুই কোনো, বলিনি, আমি বলতে দিচ্ছেন না। তাহলে আগেই আপনি এটা তো ঠিক বলছেন কেন? আপনি তো বলতে দিচ্ছেন না, আমাকে সেন্টেন্সটা হ্যাঁ, কমপ্লিট তো করতে না দিন না, একটু। আপনার আপনার থ্রোয়িংটা কি? আপনার কথার, আপনি যে কথাটা বলছেন, আমি কি একবারও বলছি যে এটা তো ঠিক বা এটা কেন মানবেন না? আমি শুধুমাত্র এইটুকু ডিফেন্স করছি যে এপিস্টেমোলজি হচ্ছে এমন একটা বিষয় যেখানে পৃথিবীর কোনো লোকের নাম উচ্চারণ করা যায় না। আম্বেদকর এমন কিছু বিজ্ঞের বাল নয় উনি, শুনে রাখুন। আচ্ছা, আপনারা আম্বেদকরকে এত নিচু করে দেখেন কেন বলুন তো? উনি আমি কাউকে ওপর নিচু শ্রেণী থেকে করে আসছেন দেখি না, বলে? আপনারা উঁচু করে দেখছেন। আমি কেন কাউকে দেখবো নিচু না? করে আচ্ছা, দেখছি। আচ্ছা, আম্বেদকরকে উঁচু করে দেখা হবে না কেন, এটাই শুধু বলুন। সেটা আপনি তো প্রুভ করবেন। আমি কি আচ্ছা, বলেছি? হ্যাঁ, আমার এপিস্টেমোলজি, তাহলে আমার কথাটা শেষ করতে দিন। এপিস্টেমোলজিতে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করবেন না, শুধু প্রসঙ্গটা বলবেন, তারপরে সেটা আমরা যাচাই করব। বেশ, প্রসঙ্গ বলছি।
হ্যাঁ বলুন। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এটা এইটা ঠিকই যে প্রথম আম্বেদকর এই কথাটা পরিষ্কার আবারও আপনি বলে নিলেন এটা ঠিকই, আগে আচ্ছা এটা ঠিক বক্তব্যটা বলুন না, ঠিক কি ভুল সেটা তো পরে যাচাই হবে। আম্বেদকর লফুলি এটা প্রথম দেখাবার ল অনেক পরিষ্কার প্রকাশ্যে বলবার চেষ্টা করেছিলেন হ্যাঁ। যারা অন্তজ এবং কৌম তারা হুম। কোনো মতেই হিন্দু হতে পারেন না, তার কারণ হিন্দু ধর্ম তাদের কোনো রাইট দেয় না। এরকম স্টেটমেন্ট আমাদের সাবকন্টিনেন্টে আগে কেউ কখনো দেয়নি, রাইট? টেস্ট ভাই একটা সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমাদের মাঝখানে আরেকজন নতুন আসছে, ওনাকে একটু যুক্ত করে নি, আপনি আবার বলবেন, অসুবিধা নেই। আপু আপনি কি খাঁটি নাকি ভেজাল? 100% খাঁটি। ঠিক আছে আপু, তো আপনার আচ্ছা। সময় আছে তো আজকে, নাকি না অল্প সময়ের জন্য আসছেন? না আসছি, আমি আপনাদের লাইভটা শুনতেছিলাম তো আর না ঢুকে পারলাম না। হ্যাঁ, ঠিক কন্টিনিউ ঠিক ঠিক করেন। হ্যাঁ। ঠিক আছে আচ্ছা। আপু, তাহলে ওনাদের কথা শেষ হলে আপনি পরে বলেন। হ্যাঁ বাসবিহারী ভাই প্লিজ শেষ করেন। হ্যাঁ, টেস্ট ভাই, কোন ধর্ম কাউকে অধিকার দেয় না, এটা ওই ধর্মেই আছে, এবং সেটা শূদ্ররা মেনে নেয়, মেনে নিয়েই সে থাকে। প্রত্যেকটা না, শূদ্র জানে, এগ্রি এটা করতে পারলাম আম্বেদকর না। বলেছে বলে নয়, হিন্দু হতে পারে না, এই না কথাটাই এই কথাটাই তো একটা ভুল কথা। কেন? কারণ হিন্দু ধর্মের জাতিভেদ থাকলে তার বেদ পড়ার অধিকার নেই তার, এটা সে জানে, তার জেনেও সে মানে হিন্দু ধর্মে আছে। তার মানে এটা হয়ে গেল না যে হিন্দু ধর্ম নিজেই বলছে না, তুমি তার কোনো হিন্দু নও। মানে নেই, এর কোনো মানে নেই, কেন এর তারপরেও মানে সে নেই? হিন্দু, কেন? তারপরেও সে হিন্দু। আপনার ধর্মগ্রন্থ বলছে ইফ ইউ হ্যাঁ, বিলং টু সাচ এন্ড সাচ কাস্ট মানে দেন। আমি হ্যাঁ, না শুনতে পাচ্ছি না, যে একজন বের হয়ে গেছে, তো আমি আবার আসতেছি। হ্যাঁ। বেশ। আচ্ছা আমি আবার বলছি, আমার বক্তব্যটা হচ্ছে যদি আপনার ধর্মের বই বলে দেয় যে হুম। আপনি যদি সাচ এন্ড সাচ কাস্ট থেকে বা কোনো কাস্ট থেকে বিলং না করে কাস্টের বাইরে থেকে আসেন তাহলে আপনার বই পড়ার, এই ধর্মের বই পড়ার অধিকার নেই। এটা মানে এটা কি নয় যে সেই ধর্মই আপনাকে বলছে আপনি সেই ধর্মের লোক নন? কি, ধর্মের বই পড়ার অধিকার নেই, ধর্মের লোক কোথায় নয় বলছে? আশ্চর্য যেমন, আপনার। আচ্ছা শুনুন আমি শুনুন। অন্যভাবে যদি বলি না, একটুখানি আমাকে বলতে দিন, কারণ আপনি বলছেন, আমাকে একটু বলার সুযোগটা দিন। হ্যাঁ যদি বলুন। আজকে আজকে কোরআন কোরআন যদি বলে দেয় যে সাচ এন্ড কোরআনে সাচ, যাবেন না, কোরআন অন্য বিষয়, অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলবেন না, আপনি হিন্দু ধর্মে থাকুন। বেশ আমি হিন্দু ধর্মেই দাঁড়িয়ে আছি। তো হুম। হিন্দু ধর্ম যদি বলে যে আপনি যদি হুম। শূদ্র হন বা আপনি যদি হুম। অসবর্ণ হন, হুম। আপনার বর্ণটাকে রিকগনাইজ হুম। করে বলছে আপনি যদি এটা হন তাহলে আপনার এই বই পড়ার অধিকার নেই। হুম। তার মানে কি এটা নয় যে হিন্দু ধর্ম নিজেই বলছে যে আপনি হিন্দু ধর্ম প্র্যাকটিস করার অধিকারই আপনার নেই? দেয়ারফর হ্যাঁ, যদি আপনার ধর্ম, না দাঁড়ান শেষ করতে দিন, যদি আপনার ধর্মই আপনাকে বলে যে আপনার হুম। আপনার নিজের ধর্ম প্র্যাকটিস করার অধিকার নেই, তাহলে এটা কি নয় যে সেই ধর্মটাই আপনাকে বলছে যে আপনি এই ধর্মে বিলং করেন না? তাই বলছে নাকি? আপনি বলছেন আপনি এই জিনিস, এই জিনিস আপনি পালন করতে পারবেন না। আপনি যেমন, ধর্ম প্র্যাকটিস করতে পারবেন, এই না, আপনি হ্যাঁ, আপনার ধর্মটা প্র্যাকটিস করতে পারবেন না, না না, এটাই ধর্ম, বলছে। এইটা আপনি একটু বাটপারি করছেন আর কি। কিছু কিছু আচার আচরণ আপনি করতে পারবেন না। কোনো আচার আচরণই করতে পারবেন না আপনি, এমন হ্যাঁ, কোনো, হ্যাঁ আপনি কিন্তু এমন কোনো হিন্দু মানে রিচুয়াল দেখান যেটা একটা অসবর্ণ শূদ্র করতে পারে। আরে মহা মুশকিল, আপনি তো গোড়ায় গলদ করে বসে আছেন। বাঁশবিহারী ভাই, আপনি আমার একটা কথা ছিল। বাঁশবিহারী ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি বলুন তো বলুন। হিন্দু ধর্ম সম্পর্কে অত কিছু জানি না, বাট হুম। আমার হুম। একটা প্রশ্ন। কি নাম না? হুম। টেস্ট। ওয়েট ওয়েট, আমার প্রশ্নটা ওনার কাছে। ভাই, শুনতে পাচ্ছি না তো, সরি শুনতে সরি, পাচ্ছি এখন না, কি, এখনো শুনতে শোনা পাচ্ছি যায়? না। ও, হ্যাঁ, এখন একটু শোনা গেল। আপু আপনার শব্দ আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এবার কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি আমি যেটা ওনার কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাই, আপনাদের এত কিছু তো জানি না, আমার শুধু একটা কথার উত্তরটা দেন যদি ভাই। কলা গাছ কি ভাই আপনাদের ধর্মে? কলা গাছ? না আপনি কি আমার পজিশনটা শুনেছিলেন দিদি ভাই? আমি আপনার পজিশন, আমি আসলে আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানি না, আমি আপনাকে আগেই বলছি। আই হ্যাভ নো আমিও ধ- আইডিয়া আ- অ্যাবাউট সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, আমিও যেটাই বলেন। আমার আমিও একটাই ধর্মের। প্রশ্ন,
আমার একটাই দিদি ভাই প্রশ্ন, আমি কলা ধর্মের গাছের ওকালতি আসলে করছি না, গুরুত্বটা কি আসলে? ফালতু কোনো গাছ। তো আমার আমার কথাটা হচ্ছে আমি কিন্তু ধর্মের ওকালতি করতে আসেনি। আপনি একটু শুনুন আমি আমি কি বলতে এসেছি। আমি উল্টে জাতিভেদ কথাটা ধার্মিক একটা, প্রত্যেকটা মানুষ, আমি ধার্মিক ধার্মিক তো প্রত্যেকটা নই। মানুষ ধর্মের ঠিকাদার। ধার্মিক এক্সাক্ট প্রত্যেকটা মানুষ ধর্মের ঠিকাদার, সে যেইভাবেই হোক সে তার ধর্ম ঠিক রাখার চেষ্টা করে। আমার শুধু আমি, একটু কলা গাছের গুরুত্বটা একটু বললেন, আর কোনো কথা বলবো না আমি। না এটা তো অবান্তর প্রশ্ন হচ্ছে, কারণ আমি তো এই বিষয়ে কথা বলছিলাম না। আমার বক্তব্য আমি আমি তো প্রথম, বলছি রে ভাই, আপনার কোনো বক্তব্যতে আমি কিছুই যাচ্ছি না, আপনি তো অনেক তার ভালো আমি আমি এক্সপ্লেনেশন দিচ্ছেন। আমি শুধু আমি আপনাকে একটা কোশ্চেন করছি যে ভাই কলা গাছ কি কাজে লাগে, আর তো কিছু জিজ্ঞেস করি নাই। আমি তো কলা গাছ, বলছি আমি আপনার ধর্মের সম্পর্কে কিচ্ছু আমি জানি না, আমি আই হ্যাভ আমি নো আমি আইডিয়া। আমি উত্তর দিচ্ছি না। আচ্ছা, এই যে হাদি ভাই, আপু, কলা গাছের কি আপু গুরুত্ব? আপু কলা গাছ হচ্ছে, যারা হিন্দু বা সনাতন ধর্মী তারা মঙ্গল সূচক গাছ হিসেবে কলা গাছকে ব্যবহার করে। শুধু এইটুকুই বলা যায় আর কি, মঙ্গল সূচক গাছ। আবার অনেকে মনে করে যে কলা গাছ হচ্ছে বুদ্ধি, পুষ্টি এই রকম নামের। ওই গণেশ দেবতার পাশে, গণেশের মূর্তির পাশে দেখবেন কলা গাছ রাখে, তার স্ত্রী হিসেবে ওরা ভাই, ওরা তো আমি প্রতীক। জন্মের আগে পর থেকে শুনে আর নিন, শুনে সনাতন নিন, আর আগে শুনে বাংলা আগে আগে শুনে নিন, তারপরে হাসবেন। তো কথা বাসবিহারী ভাই হচ্ছে, বাসবিহারী ভাই উনি মনে হয় আপনার কথা সময় মতো শুনতে পাচ্ছেন না, ডিলেতে শুনতেছে, এই জন্য হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই ওটাকে গণেশের কতগুলো, গণেশ দেবতা ওদের যে অবতার আর কি, পার্বতীর সন্তান আর কি, তো তার স্ত্রী রূপে কল্পনা করে। গণেশের কতগুলো স্ত্রী ছিল, তাদের নাম হচ্ছে বুদ্ধি, পুষ্টি এই রকম, এবং সেইগুলোকে কলা গাছের মধ্যে কল্পনা করে ওরা। ওরা হচ্ছে গিয়ে মূর্তি পূজারী, তো ওরা সবকিছু ধারণাকে মূর্তির মধ্যে নিয়ে আসে। এইটা হচ্ছে গিয়ে হিন্দুদের একটা কালচার, সবকিছু ধারণাকে তারা মূর্তি মূর্তির মধ্যে নিয়ে চলে আসে, অর্থাৎ বায়বীয় না রেখে তা একটা প্রতীক খাড়া করে। এইটা হচ্ছে আব্রাহামিক রিলিজিয়নের সঙ্গে ওই হিন্দু ধর্ম বা সকল সনাতন ধর্মের তফাৎ। যে যে ধারণাটা তারা সত্য বলে মনে করে, তারা একটা প্রতীক গঠন করে। সে গাছপালা হতে পারে, পাহাড় পর্বত হতে পারে, লিঙ্গ হতে পারে, যা খুশি তারা এটা করে আর কি। কেন করে আমি জানি না, তবে করে। থ্যাংক ইউ বাসবিহার ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টেস্ট ভাই তাহলে কি বলছিলেন এবারে বলুন। ঘেটে গেল একটু, টেস্ট, একটুখানি হ্যাঁ মনে। টেস্ট ভাই যেটা বলছিলেন আমি মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যদি ধর্ম পালনের অধিকার না থাকে তাহলে সেই ধর্ম বিলং করে না। এইটা হচ্ছিল আপনার বক্তব্য, বা আম্বেদকরের নাম দিয়ে আপনি এটা বলেছেন, না তাই তো? না না না, আমি তাহলে আম্বেদকর বলছে, আমার বক্তব্যটা বোধহয় এরকম ছিল যে যদি কোন আপনার ধর্মের বই আপনাকে বলে যে আপনি সাচ এন্ড সাচ কাজ থেকে আসছেন, সেই জন্য আপনি আপনার ধর্মের কোনো কিছু প্র্যাকটিস করতে পারবেন না, হুম, সেটা একরকম এটাই বলা হলো যে আপনার ধর্মই বলে দিচ্ছে আপনি আপনার ধর্মে বিলং করেন না। না না, এটা এটা হচ্ছে গিয়ে আপনি কি করলেন, আপনি নিজের মতামতটা ধর্মগ্রন্থের উপরে চাপিয়ে দিলেন। ধর্ম তো এটা বলেনি। ধর্ম তো সোজাসুজি বলবে না, না। না না, কোরআন, তাহলে আপনি মানুষ হয়ে এটা বিচার করতে পারেন না, কারণ ধর্মের যে বিষয়গুলো আছে সেটা মুনি ঋষি থেকে আসে, আপনার দিক থেকে যায় না। কিন্তু মুনি ঋষি তো নিজেরাই উচ্চ বর্ণ থেকে বিলং করছে, তাই না? অফকোর্স সেটা অন্য তাদেরটাই হবে। কথা, সেটা অন্য কথা, কিন্তু সেটাই তো আপনি কথা। এই আপনি সিদ্ধান্ত দিতে পারেন না। আচ্ছা, দ্বিতীয় কিন্তু কথা হচ্ছে, আমাকে এবারে একটু বলতে দিন। এইবারে আপনি এইবারে আপনি এক হিন্দু ধর্ম, আপনি যে হিন্দু, এইটা আপনার কাছে কি কি আইডেন্টিফিকেশন আছে, সেটা একটা সূত্রের মধ্যে আছে কিনা আমরা দেখব। আপনি বাসবিহারী ভাই, বলুন, বাসবিহারী ভাই আপনি বলুন। একটা হ্যাঁ সেকেন্ড বলুন। প্লিজ। বন্ধু হুম, ভাই আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আপনি থাকুন দয়া করে, আমরা বাসবিহারী ভাইয়ের কথার পর আপনার কথা শুনবো। হ্যাঁ বাসবিহারী হুম, ভাই প্লিজ। হ্যাঁ তাহলে টেস্ট ভাই আপনি বলুন
হিন্দু ধর্মের মূল কনসেপ্ট, অর্থাৎ কাকে আমরা হিন্দু বলতে পারি, তারপরে দেখা যাবে শূদ্রের মধ্যে সেটা আছে কিনা। বলুন। না, আমি ব্যাপারটাকে ঠিক প্রশ্নটাকে ঠিক এভাবে দেখছি না। আমার পার্সপেক্টিভ থেকে প্রশ্নটা হচ্ছে, হিন্দু ধর্ম কাদেরকে, মানে হিন্দু ধর্ম প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব একটা আইডেন্টিটি প্রদান করে। না আহ, দেখুন, এইসব নিজের মন গড়া কথা বলে লাভ নেই। না না শাস্ত্র অনুযায়ী ধর্মগ্রন্থ আমি হয়, না ধর্মগ্রন্থ হয়। আমি শাস্ত্র জানি না, আমি শাস্ত্র শুনুন, জানি না। তাহলে আমি সমাজ, না তাহলে না সেখান থেকে বলা যায়। তাহলে আমার আমাকে একটু কথাটা শেষ বলতে করতে দিন, দিন। তাহলে আপনার হিন্দু ধর্ম সম্বন্ধে আইডিয়া নেই? না, দরকার নেই তো থাকার। আমি হিন্দু সমাজে যদি আপনি বিলং করেন, আরে দ্যাট কি ইজ এনাফ, মুশকিল! দ্যাট ইজ আপনি এনাফ। তাহলে আপনাকে জানবেন হিন্দু কি ধর্ম করে, জান। আপনি জানবেন কি করে যে আপনি হিন্দু কি অহিন্দু? হ্যাঁ, না আমি সেটার উত্তর আমার কাছে আছে। সেটা হচ্ছে আপনি যদি কি সেটা? হ্যাঁ, সেটার উত্তর খুব সোজা। সেটা হচ্ছে আপনার সমাজ আপনাকে কিরকম করে ট্রিট করছে। আপনার সমাজ তৈরি হচ্ছে আপনার না রিলিজিয়ন হলো দিয়ে। না, এগুলো ভাই এসব নিজের মন গড়া কথা বলে না লাভ নেই। না 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 হিন্দু ধর্মের সমাজটা, একটা ডেফিনেশন আছে। না সেটা সেখানে সেটা ইরিলেভেন্ট। এটাই আমি আপনি পয়েন্ট করার জানেন চেষ্টা কি করছি। জানেন না সেটা বলুন। আপনি আমি মন জানি না, গড়া এবং আমি ধর্ম নিয়ে জানতেও মন গড়া কথা হয় না। কোরআন না না হাদিসে যা আছে সেটাই গ্রহণ করবে। বেদ বেদ গীতায় যা আছে, উপনিষদে যা আছে সেটাই ধর্ম। না, এটাও ঠিক নয়, কারণ আমি জানি না টেস্ট এখানে ভাই, উপস্থিত টেস্ট ভাই লোকেরা একটা মিনিট, টেস্ট ভাই একটু উপস্থিত একটু লোকেরা থামুন। কি বলবে আমি জানি না, এসব আনাড়ি তর্ক করে লাভ নেই। না আনাই তর্ক কেন? আপনি তো টেস্ট আর্গুমেন্টটাকে ভাই প্রথমে আপনি একটু নালিফাই করছেন। থামুন, টেস্ট ভাই একটু থামুন, শুনেন আমার একটা কথা। আমি আজকে কিছুক্ষণ আগে আমরা বলতেছিলাম, আমাদের এখানে আরেকজন ভাই আসছিল, তাকে আমি বলতেছিলাম যে আমরা ওইটাকেই প্রাধান্য দেই যেটা আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, আর কিন্তু খ্রিস্টান দাদা, ধর্ম হোক। আমি যেটা একটু পয়েন্ট শেষ করার চেষ্টা করছি একটু যে, শেষ করতে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি। তো আপনি উম, একজন মুসলিম মুমিন আইসাও সে তার নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা দেয়, তেনাবাজি করে। আমরা ভাই এখানে তেনাবাজি শুনি না। যদি আপনি বাসবাহের সঙ্গে কথা বলতে চান, দালিলিক ভিত্তিক কথা বলতে হবে। হ্যাঁ, আপনি বলতেছেন যে আমি না মনে করি না। আপনার ভাই, আপনি কথাটা শেষ করতে দিন। আপনার কি মনে আসে না আসে, আপনি কি সমাজ তৈরি করছেন সেটা তো বড় কথা না। আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ধর্মগ্রন্থে বই যেটা লেখা আছে সেটা আপনাকে বলবো। আপনার কি মনে হয়, আপনার ব্যক্তিগত ধারণা, সেটা আমরা এখানে শুনতে বসি নাই ভাই। আপনি বাসবিহার কথা মন দিয়ে শুনে সঠিকভাবে উত্তর দেন। না আবার আমার কথা, না আপনি রেগে যাচ্ছেন কেন আমি আমি জানি না। না না, আমি শুনুন, রেগে যাচ্ছি না, আমি তো আপনাকে আরে ভাই রেগে যাচ্ছেন, রাগের রেগে কথা নয়। যাচ্ছেন। আপনি আপনি নিজে সমালোচনা করতে পারেন কিন্তু সিদ্ধান্ত দিতে পারেন না। আপনার পছন্দ না হতে পারে। আচ্ছা, আপনারাও তো সমালোচনাই করছেন, সিদ্ধান্ত কি আপনারা দিচ্ছেন? দিচ্ছেন না তো। না 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 না। এক্স্যাক্টলি সেটাই, আমিও তো সেখান থেকে আমরা তো আমার কোনো সিদ্ধান্ত মানতেছি না। এক্সকিউজ মি ভাইয়া, আমরা কোনো সিদ্ধান্তই মানতেছি না। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আপনাদের যদি আমার প্রত্যেকটা ধর্মে যে 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 ধর্ম পালন করে, তাদের যদি কোনো ধর্মগ্রন্থ না থাকতো বা ধর্মযাজক না থাকতো, তাহলে কোনো মানুষ কি ধর্ম পালন করতো? দেখুন দিদি, এইটা নিয়ে আলোচনাটা হচ্ছিল না। আমার আমার পজিশনটা এই হচ্ছে যে মিয়া, আমি, এই এই থামেন তো একটু। আলোচনা হচ্ছিল না, আপনার আলোচনায় আমরা কেন থাকবো? আমাদের আলোচনা নাই? আমরা কি ভাই সেই পানি দিয়ে? তাহলে কি বলছেন আমাদের দিদি? আলোচনা নাই? আপনি আর আলোচনায় না হলে আপনি কথা বলবেন না, আপনার আলোচনায় আমাদের কথা বলতে হবে কেন? ওয়াই? কিন্তু এটাও তো একটা আপনার আমার যদি মৌলবাদ এতই হলো এতই সয়রাজ। চিন্তা থাকে, আপনি সমাজ সমাজ বানাইতেছেন, তাহলে আপনি আমার প্রশ্নের উত্তর দেন। না না আমার আমি প্রশ্নের উত্তর সমাজ, আপনি না না দিচ্ছেন না দিদি কেন? ভাই একটু শুনুন, আপনি একটু শুনুন, আপনারা একটু শুনুন। দিদি ভাই মারায়েন না, আমার কথা শুনেন। আপনার দিদি ভাই বাহ, শোনার জন্য এখানে আসি নাই। আপনি হচ্ছে অসাধারণ, আপনি কথা বলতেছেন ভালো কথা, কিন্তু আপনি অসাধারণ। আমাদের কথার উত্তর কেন আপনি দেবেন? আপনারা ভাই মিউট দেশোদ্ধার করেন তো, করছেন। মিউট হুম। করেন তো, মিউট করেন। সে তেনা পেঁচাইতেছে আর আপনারা সেই প্যাচ খুলতেছেন বসে বসে। শুনুন, এ টেস্ট ভাই, উত্তেজিত না হয়ে সব অসাধারণ ফসাধারণ বলে আপনি যেটা করতে চাইছেন, আপনি মহান হতে পারবেন না, অত সহজ না। আপনি মহান হওয়ার হিন্দু কথা হচ্ছে ধর্মের না। আপনি হিন্দু ধর্মের মূল 3টে কনসেপ্ট বলুন। আমি শুনবো, আমি জানি না। আমি হিন্দু ব্যাস, ধর্মটাকে, তাহলে ফুরিয়ে গেল, এই কথাটা ফুরিয়ে না গেল। না না আপনি আমার আমার বক্তব্যটাকে কেন, একটু শেষ করতে দিন। তাহলে হ্যাঁ, আপনি তর্ক করতেছেন আপনি কেন অনেকক্ষণ এখানে? শেষ আপনি যদি করেছেন। না জানেন। আপনার বক্তব্য হচ্ছে হিন্দু ধর্ম যাকে যাকে আচার আচরণ করার অধিকার দেয়নি সে হিন্দু ধর্ম থেকে খারিজ। আপনার হচ্ছে এটা বক্তব্য। হিন্দু আপনি ধর্মেরই কি এটা জানেন? বক্তব্য। হ্যাঁ হ্যাঁ, আপনি কি জানেন? বাসবিহার ভাই একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আমাকে একটু শেষ করতে দিন, ওসব একটা সেকেন্ড প্লিজ সেকেন্ড নয়। আমি প্লিজ। একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে হিন্দু ধর্মে নারীর ধর্মের অধিকার নেই, এটা আপনি জানেন? হ্যাঁ জানি।
তাহলে হিন্দু নারীরা কি হিন্দু নয় নয়, আপনার বক্তব্য অনুযায়ী? নয়, মানে আচ্ছা বেশ, তাহলে এটা সবাই শুনে রাখুন, কোনো হিন্দু নারী হয় না। হয় না। কারণ আপনাদের ভারতবর্ষের ধর্ম, কোনো কারণ নারী আপনাদের ধর্ম, হ্যাঁ, হিন্দু কারণ নারী হয় না। হয় না, কারণ হিন্দু নারীটাই হচ্ছে ওই সোনার পাথর বাটি টাইপের। আপনার ধর্ম আপনাকে প্র্যাকটিস করতে দেয় না, আচ্ছা, কোনো এবারে একটা অধিকার দিচ্ছে নারীকে না। জিজ্ঞেস করা যাক, এবারে না, একজন। ওভাবে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে বোঝা গেল, একটা থিওরি পাওয়া গেল যে ধর্ম যদি কাউকে অধিকার না দেয়, সে আর সেই ধর্মের অধিকার ধার্মিক থাকতে পারে না। না, আমার বক্তব্যটা আরো পরিষ্কার। সেই ধর্ম নিজেই প্রক্ষান্তরে বলে দিচ্ছে যে তুমি এই ধর্মে বিলং করো। তুমি পক্ষান্তরে শুধু নয়, একদম পক্ষে বলতে হবে। পক্ষান্তরে পক্ষে, আবার কি? হ্যাঁ, আমি 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 কথা জাগলিং তো করবো না। আপনার বই যদি আপনাকে তাহলে বলে যে হিন্দু আপনি ধর্ম প্র্যাকটিস করতে পারেন না, তার মানে আপনি, আপনার ধর্মই বলছে আপনি আপনার সেই ধর্মে বিলং করেন না, সোজা কথা। মানে মানে হিন্দু ধর্মে কোনো নারী নেই বলতে চাইছেন হিন্দু আপনি? হিন্দু ধর্মে নারী থাকবে না কেন? আমার বক্তব্যটা হচ্ছে হিন্দু ধর্মটা হচ্ছে, মানে আপনি ভাই কি বলছেন না ভাই বলছেন, আপনার মাথা এরা ঠিক তো আছে তো? দেখি না না, মানে একটু আমাকে মুসলিম মুমিনের চেয়েও জঘন্য। হ্যাঁ, মানে কি বলবো, আসলে হচ্ছে গিয়ে এরা হচ্ছে কি জানেন তো, এরা লাল বই পড়ে আর কতগুলো লাল গুরু ধরেছে এরা। এই তো, এই আসল হ্যাঁ, জায়গাটা ধরে ফেলেছেন এই বাবু। হচ্ছে আসল, হচ্ছে এইটা দেখুন, হচ্ছে ঘটনা। আপনারা যদি হলুদ বই মনে মনে মানে মানে আপনি কি বলবো, শুনুন, মুখে মুখে আপনি আজকে মনে প্রমাণ মনে রাম, করলেন হিন্দু হ্যাঁ, ধর্মে কোনো নারী নেই। হিন্দু ধর্মে নাই নেই বলিনি, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে একটু আগে হিন্দু, বললেন আরেকটু হিন্দু ধর্মে এই নারী এই নেই। এই 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 আপনি 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 সেকেন্ডের মধ্যে আপনার স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলছেন। একটু আগে যখন না বাস করিনি, বিহারী ভাই বলছে তখন আপনি হ্যাঁ করিনি, বলছেন। করিনি আপনি আমার হ্যাঁ কথা। বলছেন। আপনি হ্যাঁ বলছেন। এখনো হ্যাঁ আপনি বলছি। হ্যাঁ আরে আরে বলেছেন। তাহলে এখন আবার কথা সব ঘুরাচ্ছেন কেন? কথা কথাটা ঘুরাচ্ছেন কেন? ঘোরাইনি। আরে কোথায় হ্যাঁ? কথা ঘুরেছি? এই আমি তো কথা একই ঘুরাচ্ছেন জায়গায় আপনি। দাঁড়িয়ে আছি। না না, আপনি কোন জায়গায় দাঁড়ায় নাই। আপনি কখনো নিচে কখনো উপরে ভাসতেছেন। না, আপনি এক জায়গায় ভাসিনি, দাঁড়ায় নাই। আপনি না গুলিয়ে আপনি দিচ্ছেন কথাটা। আমার বক্তব্যটা হচ্ছে হিন্দু ধর্মটা হচ্ছে একমাত্র কি বলে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, পুরুষদের ধর্ম, আর কারো ধর্ম নয়। আচ্ছা, এটা কি আপনার মত না হিন্দু ধর্ম বলেছে? এটা হিন্দু সমাজের মত। আপনার ধর্ম, আপনার সমাজের ধর্ম, আবার বাসবাবু মত? আপনার, হ্যাঁ, বাসবাড়ি বাবু সমাজের মত আপনার হয় ধর্ম, নাকি? শুনুন, ধর্ম বাসবাড়ি বাবু ধর্ম আপনার সমাজ ধর্ম, থেকে আসে না। না, ধর্ম সমাজ থেকে আসে না, না, ধর্ম আসে ধূপ। একদমই তাই। তার না, ব্যাপারটা ঠিক উল্টো। সমাজ আসে ধর্ম থেকে। টেস্ট ভাই আপনি বাসবিহার ভাইকে কথা বলার সুযোগ দিন, ওনার কথা শুনুন। বাসবিহার ভাই আপনাকে প্লিজ শেষ শেষ করেন। ভাই আমি বারবার বলছি যে একটা পয়েন্ট অনুযায়ী, অর্থাৎ এন্টেলমেন্ট করে করে এগোন, না হলে আপনি এই খাপছাড়া কথা বলে আপনি উলট পালট জায়গায় ফেঁসে যাচ্ছেন। আপনি এক্ষুনি আমি বলে ফেলেছেন, আবার কথা বলে, এইবারে আপনাকে মিউট করব। আপনি একটু আগে প্রমাণ করে ফেলেছেন হিন্দু ধর্মে কোনো নারী নেই। না, আমি সেটা বলিনি। না মানে হিন্দু ধর্মের নারীকে কোনো ধর্মের অধিকার দেয়া হয়নি, তার নামে কোনো মন্ত্র নেই। নারী মন্দিরে ঢুকতে পারে না, নারী পুজো করতে পারে না, নারী শ্রাদ্ধের পর্যন্ত মন্ত্র নেই। জানেন এসব আপনি? আমি সেই জন্যই আপনি তো বলছি আপনি হিন্দু আপনি ঘরে ধর্মটা, কথা শুনে এখানে হিন্দু, লাফালাফি করছেন। না, লাফালাফি তো আপনারা করছেন। দেখুন, এটা আমি এই কিচ্ছু সেশনটা লাফাইনি। রেকর্ডিং। আপনি জানেন কি এগুলো, যে হিন্দু ধর্মের নারীদের কোনো মন্ত্র ধর্মের অধিকারই নেই? দেবো রেফারেন্স, দেবো, দেখবেন বাড়িতে মনুসংহিতা আছে। সেই জন্যই তো বলছি যে হিন্দু না না, ধর্মটা, বাড়িতে মনুসংহিতা আছে, তাহলে আমি রেফারেন্স দেবো। একটুখানি আমার কথাটা শুনুন। হ্যাঁ, আমি না বুঝতে না, পারছি আমার আপনারা, আমি আমি একটুখানি আপনার কোনো কথা শুনবো না। সে তো কারণ শুনবেন আপনি না, বুঝতে আবল পারছি, আবল বলতে তাবল দিচ্ছেন না। আবল তাবল কথা বলছেন আপনি। না, আবল তাবল বলছি না, আমার বক্তব্য আবার সেই সুস্পষ্ট। এড়ে তর্ক আ- করছেন আপনি। আমার বক্তব্যটা হচ্ছে হিন্দু ধর্মটা হচ্ছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় পুরুষের ধর্ম, এটা আর তো কারো আপনার ধর্ম। বক্তব্য, কিন্তু এটা তো ধর্ম বলছে না। আপনি তো ধর্ম নিজেই বললেন, ধর্ম আপনি তো নিজেই তো ধর্ম বললেন যে আলোচনা হয়, শুনুন, ধর্ম আলোচনা হয় ধর্মগ্রন্থ ভিত্তিক। না, ধর্ম, ধর্মকে অপোজ করছে, এটাও একটা পজিশন। ধর্মগ্রন্থ মেনেই সেটা করতে তাহলে হবে, কোথাও ধর্মের লেখা নেই। নামে চালাচ্ছেন কেন? ধর্ম ধর্ম, অধিকার দেয় না এটা বলছেন কেন আমি তাহলে? সমাজের দিক থেকে বলছি, এবং আমার আর্গুমেন্ট কারেক্ট আছে। তাহলে আপনি কেন ধর্মকে কেন টানছেন? তাহলে আপনি সমাজ নিয়ে বলুন, তার আমি রাজি। তার কারণ, আপনার যেটা সমাজটা অন্যায়, হচ্ছে এটা ধর্ম। খারাপ, এটা অন্যায়, তার কিন্তু কারণ হচ্ছে ধর্ম আপনার বলছে ধর্ম, এরা ধার্মিক নয়, এইটা আপনি কোথায় থেকে পেলেন? এই সিদ্ধান্তটা কোথা থেকে পেলেন?
পক্ষান্তরে এই সমস্ত বলে, অভ্যন্তরে এসব বলে না, কোনো লাভ শুনুন আছে? শুনুন, আপনি ব্যাপারটাকে জোর করে কেন বলাচ্ছেন আমার মাথায় ঢুকছে না। না না, জোর করে না, আমি রেফারেন্স দিয়ে দেবো আপনাকে। আর আমি তো হিন্দু সেগুলো ধর্মে অস্বীকার করছি না, তাহলে আমি আবার তো তাহলে অস্বীকার সে করেছি। অস্বীকার যদি না করেন তাহলে তো এই কথা বলে লাভটা কি? কথা এখানে শেষ। আপনি অস্বীকার করছেন না, মিটে গেল। শুনুন, আমি আমার তাও একটু বলে কথা দিচ্ছি। বাকি থাকে, বাসবিহারী ভাই, আমার একটু কথা বাকি থাকে। হ্যাঁ এই বলুন। যে এই যে ভাই আপনি বললেন একটু আগে যে হিন্দু ধর্ম নারীর জন্য নয়, এই কথাটা আপনি আবার ঘুরাচ্ছেন কেন, আবার উল্টা বলতেছেন কেন? আমি কোথায় উল্টো বললাম দাদা? আপনাকে কি আমি বাজিয়ে শোনাবো যে আপনি বলেছেন যে হিন্দু ধর্ম হ্যাঁ নারীর জন্য হ্যাঁ নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনান, কারণ আমি খুব কেয়ারফুলি বলছি যেটা বলছি। না, আপনি শোনাতে বলেছেন যে পারেন। হিন্দু ধর্ম নারীর জন্য নয়, হ্যাঁ, আবার এই দেখুন, একটু আগে পরে আবার বলতেছেন। একটু ভাই আগে আমার কথা শেষ বাঁশবিহারী করতে বাবু, দিন, শেষ করতে দিন আমাকে। নিজেই বললেন যে কোনো এরকম কোনো আপনি আমার কথা শেষ করতে দিন। আপনি একটু আগে বলেছেন যে হিন্দু ধর্ম নারীদের জন্য নয়, আবার 30 সেকেন্ড পরেই আপনি আবার বলতেছেন যে না আমি ও কথা বলিনি। এই ধরনের দ্বিমুখী আচরণ আপনি কেন করতেছেন? আনমিউট করে বলেন। আমি তো বুঝতে পারছি না যে আমার লাইন অফ আর্গুমেন্টকে ঘেটে দিয়ে আপনার কি লাভ হচ্ছে। কারণ আপনি আপনি আমাকে একটা উল্টা কথা, পাল্টা বলতেছেন। আপনি না, আচ্ছা, আপনি আপনি নিচে আমাকে আপনি আমাকে একটা কথা বলুন। যদি কোনো ধর্মের বই আপনাকে বলে যে আপনার সেই ধর্ম প্র্যাকটিস করার কোনো অধিকার নেই, তাহলে কি সেই ধর্ম আপনাকে বলছে না ইন এ ওয়ে যে আপনি সেই ধর্মে বিলং করেন না? আপনি, আমার ধারণা আপনি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনার হিসাব মতো আপনার পার্সপেক্টিভ থেকে আপনার কি মনে হয়? আর সেকেন্ডলি, বাসবাবু বাবু বলছে যে ধর্মকে আলোচনা করতে গেলে ধর্মের বই পড়ে জানতে হবে। আমি আরেকটা কথা বলছি এটার জন্য, যে ধর্মকে সমালোচনা করতে গেলে সেই ধর্মের সন্তান মানে সমাজ, সেই সমাজে থাকলেই যথেষ্ট। সেই সমাজে আপনার ধর্ম, সেই সমাজের নিচুতলার মানুষকে যেভাবে অপ্রেস করে, থামুন একটা দ্যাট ইজ মিনিট। এনাফ। বাসবিহারী ভাই, আমি তো কিছু বুঝতেছি না উনি কি বলতে চাচ্ছেন, এগুলা আপনি একটু ভালো করে বুঝান তো আমাকে। এক মিনিট ভাই, হাতে ভাই, আমাকে একটা মিনিট সময় দেন, আমাকে একটা মিনিট সময় দেন। উনি বলতে চাচ্ছে যে সমাজে হিন্দু আহ মানে হিন্দু বা সনাতন ধর্ম রয়েছে, সেই সমাজ ব্যবস্থায় যে যে মানুষরা থাকবে তারা ধর্মীয় হোক বা না হোক তারা হিন্দু। এবং উনার কথাটা যদি আমি বুঝে থাকি এবং আমি অ্যাকর্ডিং টু যদি বলতে যাই, আমি যদি কোনো মুসলিম কান্ট্রিতে যাই, আমি যেই ধর্মেরই হচ্ছি না কেন, ওই মুসলিম সমাজ ব্যবস্থায় আমি তখন মুসলমান হই। না, What the এটা ঠিক, fuck, man? এটা ঠিক উল্টোটাই বললাম। এটা ঠিক, আপনি বাসবিহারী বাবুকে জিজ্ঞাসা করুন, আর উনি কিন্তু ঠিক চাপার ধরেছেন। নিচে কষায় দুইটা চর মাইরা বের করে দেন। আর চাপার নিচে দুইটা কষায় চর দিবেন, চর দিয়ে শুনুন, বের আমি করে দিবেন। আমি নিজেই বেরিয়ে যাচ্ছি, এত অভদ্র আমি কখনো কোনো গ্রুপ দেখিনি। না না ভাই, Thank you very আমি much. চলে I know যাচ্ছি। I am অভদ্র। ভাই আপনি, উনি কি আছেন না চলে গেছেন? বাসবিহারী চলে গেছে। আসলে কথা হচ্ছে কি জানেন?